শহরে শীত নাই, এই টুপি একদিনের জন্য পরতে পারি নাই। তো টুপিটা সাথে করে নিয়ে আসলাম গ্রামে। আহ, আজকে পরলাম, তারপর না পড়লেও সমস্যা নাই কারণ এখন অনেক বাজে, প্রায় সকাল 9টা বাজে। তারপর মোটামুটি একটু যেহেতু, কারণ টুপিও তো মাইন্ড করতে পারে কিরি, আমার কিনছে কিন্তু পরে না, এই জন্যই পড়লাম। গতকালকে এত কুয়াশা ছিল না, ঠান্ডা কম ছিল, আজকে একটু কুয়াশা বেশি, ঠান্ডা বেশি। এটা আসলে আপনার পরিবেশ দেখলে মনে হয় যে তাপমাত্রা মাইনাসে আছে। একটু চারদিকে যদি দেখেন, দেখেন কি অবস্থা, কুয়াশা। এখন কিন্তু সকাল 9টা বাজে, 9টা বাজে কিচ্ছু দেখা যায় না। ওই যে পাশে বাড়িঘর দেখা যায় কিছু, কিছুই দেখা যায় না। তবে এখন একটু ফর্সা হয়ে গেছে, কারণ এই যে সূর্য কি দিছে, এই জন্য কিন্তু ফর্সা হয়ে গেছে। তো আসলে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, প্রকৃতির যে একদম আহ, মানে কাছ থেকে দেখা বা একদমই ন্যাচারাল যেটা প্রকৃতি, সেটা কিন্তু গ্রামে না আসলে আসলেই বোঝা যায় না। তো এই যে সকালবেলা কুয়াশা ভেজা রাস্তা দিয়ে হাঁটা, এটা কিন্তু আমরা আগে অনেক দুষ্টামি করতাম। এই যেখানে এই যে পানি, এটি কি কুয়াশার পানি যে। আর বাড়ির থাকলে তো এখন ওই টিনের চালের মধ্যে মানে বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা পড়ে। আর হচ্ছে আপনার গাছ থেকে মনে হয় বৃষ্টির পানি পড়ে, এরকম ফোঁটা ফোঁটা পড়তেছে। আহ, না আসলে অনেক দিন পর শীতকালে বাড়িতে আসছি, গতবার আসছিলাম। তো আসলে এখন এই যে উপভোগ্য বিষয়টা, এটা শহরে আমরা পাই না। এই যে পানি, এই যে এই যে দেখুন, এই যে পানি, এখানে হাত ভিজে যায়, এই যে হাত ভিজে যায়, হাত ভিজে যায় একবারে। এই যে পানি, যে কুয়াশা, সব কুয়াশার পানি কিন্তু এগুলি একদম কুয়াশার পানি। এটা কারণ গ্রামের মানুষ সকাল ভোর থেকে কাজকাম শুরু করে, তাদের কাছে শীত কি আর গরম কি, শীতের মধ্যেই সকাল সকাল উঠে কাজ শুরু করে, এই হচ্ছে বিষয়। আর সকাল ওটা দরকার ছিল, তাইলে যে একদম গভীরতা, যে একদম মানে এই যে ফর্সা দেখা যায়, আলু দেখা যায়, এটা কিন্তু তখন দেখা যেত না। আর এই যে বিচ্ছু বাহিনীরা আছে, আমার পিস তো ছাড়েই না, এই জন্য কুলে নিয়ে আসতেছি কুয়াশার মধ্যে, এই যে টুপি করে নিয়ে আসছি। যাক, আল্লাহ বর্ষে সমস্যা নাই দিও, কারণ এই যে কুল থেকেও নামবে না, কোথাও যাবেও না, আমার সাথে সাথে থাকবো, এই হচ্ছে অবস্থা। তো কারণ এই গ্রামের দৃশ্যগুলা, এই গ্রামের সৌন্দর্য, এই যে এরকম কুয়াশাচ্ছন্ন সকাল, এটা শুধুমাত্র আপনার যারা গ্রামে যাতায়াত করে, গ্রামে আসা যাওয়া করে, তারাই বুঝে। এটা হচ্ছে বিষয়। তো ভালো লাগলো আসলে, থাকার ইচ্ছা ছিল অনেক, থাকার সুযোগ নেই, চলে যেত আবার ঢাকাতে, সেই ইট পাথরের নগরীতে। সবাই ভালো থাকেন, কুয়াশাচ্ছন্ন সকাল থেকে সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফিজ।